ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মহাকালের গর্ভে হারিয়ে গেছে কত শত সাম্রাজ্য। ধুলোয় মিশে গেছে প্রতাপশালী সব সম্রাটদের অহংকার। কিন্তু এই প্রলয়ঙ্করী স্রোতের বিপরীতে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে আছে একটি ভূখণ্ড। ইতিহাস বড় নিষ্ঠুর, বড় নির্মম। সে কেবল বিজয়ীদের জয়গান গায়, আর বিজয়ীর পদতলে পিষ্ট হওয়া পরাজিতদের ঠেলে দেয় বিস্মৃতির অতল গহ্বরে। কিন্তু এই নিষ্ঠুর ইতিহাসের বুকেও এমন কিছু জাতি থাকে যারা নিয়তিকে চ্যালেঞ্জ জানাতে জানে, যারা বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। রোমান লিজিয়নরা যখন তলোয়ারের ঝনঝনানিতে কাঁপিয়ে দিয়েছিল ইউরোপ আর এশিয়া, তারা এসেছিল এবং একসময় বিলীন হয়ে গেছে। অটোমান সুলতানরা যখন 3 মহাদেশ শাসন করত, তারাও আজ ইতিহাসের ধূসর অধ্যায়। আর যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোনোদিন অস্তমিত হতো না, সেই সূর্যও আজ ফ্যাকাশে। কিন্তু গত 2500 বছর ধরে পৃথিবীর মানচিত্রে একটি নাম ধ্রুবতারার মতো স্থির, একটি সত্তা অবিনশ্বর, পারস্য বা আজকের ইরান। ইতিহাস বদলেছে, মানচিত্র ছিঁড়েছে, কিন্তু ইরানের আত্মা কেউ কেড়ে নিতে পারেনি। আলেকজান্ডার থেকে আধুনিক পরাশক্তি, কেন সবাই ব্যর্থ? কেন মহাবীর আলেকজান্ডার থেকে শুরু করে মঙ্গলদের রক্তপিপাসু বাহিনী কিংবা আধুনিক যুগের অত্যাধুনিক রণসজ্জায় সজ্জিত পরাশক্তিগুলো ইরানকে সম্পূর্ণ কবজা করতে পারেনি? কেন প্রতিবার তারা এই ভূমিতে এসে হোঁচট খেয়েছে? আজ আমরা উন্মোচন করব সেই সহস্রাব্দের রহস্য, কেন ইরান হারতে জানে না। 550 খ্রিস্টপূর্বাব্দ, সম্রাট সাইরাস দ্য গ্রেট যখন হাখমনির সাম্রাজ্যের ভিত্তি গড়লেন, তিনি শুধু একটি দেশ বানাননি, তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম সুপার পাওয়ার। কিন্তু ইরানের শক্তি কেবল তার তলোয়ারে ছিল না, ছিল তার দর্শনে। সাইরাস সিলিন্ডার বিশ্বের প্রথম মানবাধিকারের সনদ প্রমাণ করে যে ইরানিরা জানত কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়তে হয়। এই 2500 বছরের রাজকীয় অহংকার আজও একজন সাধারণ ইরানির রক্তে মিশে আছে। তারা নিজেদের শুধু একটি রাষ্ট্র মনে করে না, তারা নিজেদের একটি অবিরাম সভ্যতা মনে করে। আর সভ্যতাকে বুলেট দিয়ে মারা যায় না। শত্রুরা বলে ইরানকে জয় করা সহজ, কিন্তু তাকে হজম করা অসম্ভব। 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন পারস্য জ্বালিয়ে দিলেন, সবাই ভেবেছিল পারস্য শেষ। কিন্তু কয়েক বছর পর দেখা গেল আলেকজান্ডার নিজেই পার্সিয়ান পোশাক পরছেন, পার্সিয়ান সংস্কৃতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। 7ম শতাব্দীতে আরবরা যখন ইরান দখল করল, ইরানিরা ধর্ম গ্রহণ করল ঠিকই, কিন্তু নিজেদের আত্মপরিচয় বিলীন হতে দিল না। তারা আরবি শাসন মেনে নিলেও নিজেদের ভাষাকে বিসর্জন দেয়নি। এমনকি 3ত্রয়োদশ শতাব্দীতে যখন দুর্ধর্ষ মঙ্গলরা ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করল, কয়েক দশক পরেই দেখা গেল সেই খুনি মঙ্গল শাসকরাই ফার্সি কবিতা লিখছে এবং পার্সিয়ান স্থাপত্য বানাচ্ছে। ইরান এমন এক সাগর, যেখানে যে আক্রমণ করতে আসে সে নিজেই একসময় ইরানি হয়ে যায়। ইতিহাসে একটি কথা প্রচলিত আছে, যখন তলোয়ার হেরে যায় তখন কলম ঢাল হয়ে দাঁড়ায়। আরব শাসনের সময় ফার্সি ভাষা যখন মৃতপ্রায়, তখন দৃশ্যপটে এলেন কবি ফেরদৌসী। দীর্ঘ 30 বছর ধরে তিনি তিল তিল করে লিখলেন শাহনামা। কোনো বিদেশি শব্দ ছাড়াই তিনি পারস্যের বীরত্বগাথা গেয়ে শোনালেন। ফেরদৌসী বলেছিলেন, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু ফার্সি ভাষাকে আমি পুনর্জীবিত করেছি। আজ ইরান যে আরবি না বলে ফার্সি বলে, তার পেছনে রয়েছে এই 1000 বছরের নীরব লড়াই। শাহনামা ইরানের জন্য কোনো বই নয়, এটি তাদের অস্তিত্বের বর্ম। যখনই প্রশ্ন আসে ইরানকে হারানো কেন অসম্ভব, কারণ প্রকৃতি নিজেই ইরানের বডিগার্ড। পশ্চিমে বিশাল জাগ্রোস পর্বতমালা, উত্তরে আলবোর্জ এবং মাঝখানে রুক্ষ মরুভূমি। ইরান একটি প্রাকৃতিক দুর্গ। ইতিহাসে যারাই ইরান দখল করতে চেয়েছে, তারা এই কঠিন ভূগোলের কাছে হার মেনেছে। এই পাহাড়গুলোই ইরানিদের শিখিয়েছে কিভাবে কঠোর হতে হয়। আধুনিক যুগেও কোনো বাহিনীর পক্ষে ইরানের কেন্দ্রস্থলে পৌঁছানো প্রায় অসম্ভব। এই ভৌগোলিক সুবিধাই ইরানকে বারবার ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। গত 4 দশক ধরে ইরান বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আছে, তবুও তারা মাথা নোয়ায়নি। কেন? কারণ তারা দাবার দক্ষ খেলোয়াড়। ইরানিরা হুটহাট উত্তেজিত হয় না, তারা শত্রুপক্ষকে ক্লান্ত করে দেয়।
তাদের রেজিস্ট্যান্স ইকোনমি বা লড়াই করে টিকে থাকার ক্ষমতা বিশ্বকে অবাক করে দেয়। তারা বন্ধু হিসেবে দয়ালু, কিন্তু শত্রু হিসেবে চরম ধৈর্যশীল। তারা জানে কিভাবে অল্প সম্পদে টিকে থাকতে হয়, কারণ তাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে এটিই করে এসেছে। সবশেষে এটাই বলবো, ইরান কোনো মানচিত্রের নাম নয়, ইরান একটি চেতনার নাম। সম্রাটরা এসেছে, শাসকরা গেছে, কিন্তু ইরান টিকে আছে এবং থাকবে। যারা ইতিহাস জানে না তারা ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস সাক্ষী, পারস্যের উপর যারা আঘাত করেছে ইতিহাস তাদেরই মুছে দিয়েছে। কিন্তু ইরান আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ ইরান হারতে শেখেনি, ইরান শুধু টিকে থাকতে জানে। সে এক অমর ফিনিক্স।